রেডি হয়ে গেছি, দাদার সাথে বেরোবো, এক্ষুনি হসপিটালে যাব। যাচ্ছে আর বাইরের ব্যালকনিটা চলে যাচ্ছে, তো ওই পেয়েছে, তো ওর জন্য মানুষ যদি বাদরামি করতে পারে তাহলে বেড়াল কেন পারে না বাদরামি করতে? না। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর এখন বাজে 4:51। এইবার তোমরা ভাববে যে আমি এত ভোরে সকালবেলায় উঠে কেন ব্লগ বানাতে শুরু করলাম। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি প্রত্যেক দিন ভোর 4টের সময় উঠি। মানে সোদপুরে যখন থাকতাম তখনও উঠতাম, তখন উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমি আবার বসতাম এখানে, ঠিক 5টার মধ্যে বসে যেতাম। কেন বসতাম সেটা আজকে তোমরা দেখতেই পাবে। আর এখন যেহেতু ব্যাঙ্গালোরে আছি, বিশ্বাস করো অত তাড়াতাড়ি ঘুমোতেও পারি না। আর উঠি ঠিকই 4টের সময়, কিন্তু এখানের ওয়েদারটা এতটাই ঠান্ডা থাকে আর মানে সেইভাবে আমি স্নান টান করে আর বসতে পারি না। আর এখানে আমাকে যেহেতু পুজোটাও করতে হয় না, সেহেতু আমি আর বসিও মানে ফ্রেশটা হই না। সকালবেলায় জাস্ট ব্রাশ টাশ করে একটু ঘর টরগুলো একটুখানি পরিষ্কার করে হালকা করে তারপরে আমি বসে যাই। এবার কেন বসে যাই সেটা আবার তোমাদেরকে বলার জন্যই আমি অ্যাকচুয়ালি আজকে লাইনটা হয়। হ্যাঁ, তো আমি কেন বসে যাই সকালবেলায় এইভাবে ল্যাপটপ খুলে বা মোবাইলেও ভোর 5টার মধ্যে, কারণ আমার থাকে অ্যাকচুয়ালি গীতার ক্লাস। তো আমি সকালবেলায় উঠে মানে এটা করি, গীতার ক্লাস করি এবং তারপরে সারা দিনটা যেভাবে শুরু হয় সেভাবে শুরু হয়। তো এনিওয়েজ আজকেও আমার রয়েছে 5টা থেকে আবার গীতার ক্লাস। তো আমি এখন গীতার ক্লাস করব। গীতার ক্লাস করার পরে তারপরে আবার দেখা হচ্ছে যে আমি কি করছি এখানে ব্যাঙ্গালোরে এসে। তো চলো, এখন বেরিয়ে পড়েছি চা খেতে। আর এখানে ইরানি চাই যেটা পাওয়া যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখন হায়দ্রাবাদেও ইরানি চাই খেতাম, কিন্তু কলকাতাতে তো ইরানি চাই পাওয়া যেত না, সেই জন্য আবার এখানে ব্যাঙ্গালোর এসে আবার ট্রাই করছি এটা। গীতা পাঠ করে তারপরে বেরিয়ে পড়েছিলাম, একটু চা খেতে এসেছিলাম অ্যাকচুয়ালি। তো এখানে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে ওয়েদারটা সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা থাকে, আবার কিছুক্ষণ পরে যখন রোদ উঠে যায় তখন আবার গরম লাগতে শুরু করে। এনিওয়েজ আর এখানে অনেকটা দেরিতেই মানে সকালটা হয়। এখন অলরেডি 6টা 10 বাজে। চাটা খেয়ে আমি জাস্ট বেরোলাম, কারণ ব্যাপার হচ্ছে যে অনিশারও খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু পয়েন্ট ইজ দ্যাটকে আহি এখন যেহেতু ঘুমোই সকালবেলায়, বা সেই জন্য আহিকে ওইভাবে রেখে দিয়ে বাড়ি থেকে আর বেরোনো যায় না। এনিওয়েজ এখানে দেখো পেছনে সব জিম করতে চলে আসছে লোকজন, বাট আমিও একটা টাইমে ট্রাই করেছিলাম, অনেকবারই ট্রাই করেছিলাম যে জিম করার, বাট আমার দ্বারা আর সেটা হয়ে ওঠেনি। এনিওয়েজ তো যাই, এবার বাড়ির দিকে যাই। বাড়ি দাদার আজকে চেক আপের দিন রয়েছে, সেই জন্য আজকে একটু পরেই আমরা বেরিয়ে যাব নারায়ণাতে। অ্যাকচুয়ালি নারায়ণা হসপিটালটা এখান থেকে অনেকটাই দূর, অলমোস্ট প্রায় 20 কিলোমিটার্স আমরা যেখানে থাকি সেখান থেকে। তো সেখানে যাব, গিয়ে আজকে দাদার টেস্টগুলো যেগুলো আছে বা চেক আপ যেগুলো আছে সেইগুলো করাবো। তো আজকের দিনটা আমি জানি না যে কিভাবে কখন বাড়ি ফিরবো অ্যান্ড অল দ্যাট, বাট স্টিল দেখো এখন অবধি অন্ধকার হয়ে রয়েছে, প্রায় 6টা 20 বাজতে চললো, কারণ এখানে সন্ধ্যাটাও মানে অনেকটা লেটে হয় আর সকালটাও অনেক লেটে। এনিওয়েজ তো যাই, বাড়ি ফিরে যাই। বাড়ির দিকে এগোচ্ছি, পেছনের রাস্তা দিয়েই যাচ্ছি আসলে, সামনে দিয়ে আর গেলাম না। ওখানে একটা গাড্ডা খোদা রয়েছে, মানে রাস্তায় এখন কাজ চলছে সেই জন্য এখানেও অনেকগুলো গাড্ডা খোদা রয়েছে, কারণ এখানে একটা বিল্ডিং হবে। ফেরার পরে অনেক কিছু কাজকর্ম সেরে নিয়ে তারপরে ফাইনালি রেডি হয়ে গেছি, দাদার সাথে বেরোবো, এক্ষুনি হসপিটালে যাব। আর এইদিকে অনিশাও উঠে গেছে আর আহি তো দুষ্টুমি করে বেড়াচ্ছে, টাটা যাবো করছে অনেকক্ষণ থেকে।
বাট সেটা তো আর পসিবল না যে হসপিটালে ওকে নিয়ে যাবো। যাই হোক, কিন্তু প্রচন্ড এক্সাইটেড। আজকে সকালবেলায় বেরোনোর প্ল্যানিং ছিল, ডক্টরের চেক আপ ছিল আজকে, তো ওর জন্য সকাল থেকে উঠে আমার তাড়াহুড়ো ছিল একটু, কারণ ওদের একটু খাবার দাবার খেয়ে তারপর বেরোনোর প্ল্যান ছিল। মানে সারাদিন যেহেতু লাগবে, তো ওর জন্য ওরা এই বাড়ি থেকে একটু খাবার দাবার খেয়ে যেত দুজনেই। তো ওর জন্য দাদার একরকম খাবার, ওর একরকম খাবার, তো এটাই আমি নিয়ে বিজি ছিলাম। তারপর লাস্ট মোমেন্টে ওদের কি মনে হলো যে ওরা একবার হসপিটালে ফোন করলো, যে একবার ফোন করে যাওয়াটা ঠিক। মানে এরকম ভুল যদি ওরা যদি বেরিয়ে যেত, তাহলে সারাদিন দেশপ্রিয়র মানে দিনটা তো ওয়েস্ট হতোই। উল্টে দাদাকে এত দূর নিয়ে যাওয়া, আবার ফেরত নিয়ে আসা, উল্টে দেখানো হতো না, কিচ্ছু হতো না। তো ওর জন্য ওরা ফোন করে তারপর জানতে পেরেছে যে ডক্টরের সাথে ওদের দেখানোর ছিল আজকে, উনি আজকে অ্যাভেলেবেল নেই। তো যার জন্য আবার লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল। তো যাই হোক, সারাদিনে মানে ওই ডক্টর দেখানোর প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে যাওয়াতে দেশপ্রিয় আবার বসে গেছে নিজের অফিসে, যেখানে ও জানি না কেন আহির ওয়াটার বোতল এখানে কি করছে আমি সেটা জানি না। আমি রাখলাম? হ্যাঁ, তোমার হাতে দিয়ে আমাকে তুমি রেখে দিলে ভুল করে। ও আচ্ছা, যাই হোক, তাহলে আমি ভুল করেছি। তো যাই হোক, ও আবার অফিসের কাজে বসেছে, আর আমরাও এদিকে দেখলাম যখন কিছুটা কাজ রান্না বান্না এগিয়ে গেছে। হ্যাঁ, আর আহি জুতো টুতো পরে রেডি একদম বাবার সাথে বেরোবে বলে, কিন্তু বাবা যে ওকে নিয়ে যাবে না সেটাও বুঝতে পারছে না। তাতা যাবো, তাতা যাবো, তাতা যাবো। তো যাই হোক, আমাদের সকালের দিকের মানে প্ল্যানটা একটু হয়ে গেছে, মানে গন্ডগোল হয়ে গেছে। তো দেখলাম রান্না বান্নাগুলো সেরে নেওয়াই ভালো, তো ওই জন্য রান্নাবান্না করে একদম ফ্রেশ হয়ে তারপর আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো বললামই ব্যস্ততার মধ্যে ছিলাম, বুঝতে তো আর পারিনি যে এরকম হবে। তো যার জন্য সকালের প্ল্যান ক্যান্সেল হয়েছে। দেশপ্রিয় এখন অফিস করছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো সব এক এক করে। তো মানে ব্রেকফাস্ট তো হয়েই গেছিলো তাড়াতাড়ি, যেহেতু সবার ব্রেকফাস্ট বানানো হয়েছিল। তো এবার লাঞ্চ টাঞ্চ করবো, তারপর দেখি ওর অফিসের কাজ কখন শেষ হচ্ছে। যদি 6:30 7টার মধ্যে শেষ হয় তাহলে একটু সামনেতে বেরোবো। কারণ কি বলতো, সারাদিন না এইভাবে দেখবে নিজের জায়গায় একটা অন্যরকম, মানে নিজে একটা যে জায়গায় থাকো সেই জায়গাটা একটা অন্যরকম, কিন্তু তুমি একটা অন্য জায়গায় গিয়ে সারাদিন এইভাবে চুপচাপ বসে থাকা, এই মানে বসে থাকা না, মানে এই রান্না মানে নিজের ওই সংসারের কাজপত্র নিয়ে না সময় কাটাতে কাটাতে বড্ড বেশি মানে একঘেয়েমে হয়ে যায়। তো সন্ধ্যের টাইমটা আমি যেহেতু দিনের বেলাতেই মোটামুটি রান্নাটা করে রাখি, কারণ এখানে তো ইন্ডাকশন, তো দুবেলায় ওভাবে রান্না করা পসিবল না। শুধু রাত্রেবেলায় দাদা যেহেতু ওটসের খিচুড়ি খায়, তো ওটসের খিচুড়িটা তো খুবই তাড়াতাড়ি হয়, তো শুধু দাদার রান্নাটাই হয়, আর আমাদের ভাতটা বা রুটিটা যেটাই হয় না কেন সেটা বানানো হয়। তাছাড়া আর কোনো কিছু বানানো হয় না ম্যাক্সিমাম দিন। এবার কোনো দিন তো চেঞ্জ হয়। তো আজকে সব কিছুই বানানো আছে। তো আর সবচেয়ে বড় ব্যাপার আজকে আমাদের মাছ, তো মানে এখানে মাছ পাওয়াটা একটা মানে বিশাল ব্যাপার। তো সেই হিসেবে আজকে মাছ পাওয়া গেছে, তো এখানে আজকে আমরা মাছ রান্না করেছি। দাদারও হবে, যেহেতু ছোট মাছ তো দাদাও খেতে পাবে, আর আমাদেরও হবে। আর এই হচ্ছে, তো বিকেলবেলায় প্ল্যান আছে যে একটু সামনে বেরোবো। এখানে কাছাকাছি তো সব কিছু নেই, মানে তোমার মানে সব কিছু বলতে যে একটু কোনো ইয়েতে গেলাম, ধরো আইকে নিয়ে একটা পার্কে গেলাম বা কিছু, সেরকম তো কিছু নেই। ওই সুপার মার্কেট বলো, এইটাই টুকটাক মল, মানে আছে সব কিছুই, ভীষণ জমজমার জায়গা, কিন্তু আইকে নিয়ে যে কোথাও আলাদা করে যাবো সেরকম জায়গা নেই। আই ভেঙে যাবে বাবু, ওটা অলরেডি ভেঙে যাওয়ার মুখে আছে। তো যেটাই হোক, আমরা যখনই যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন যে যার মতো কাজ করুক, আর আমি আহিকে ঘুমটা পাড়াই, তা নাহলে আর টেকা যাচ্ছে না। সকাল থেকে মানে যেই দেশপ্রিয় উঠেছে, তুমি যে মুহূর্ত থেকে ওই করতে উঠেছো, মানে গীতে ক্লাস করতে উঠেছো, সেই মুহূর্ত থেকে ও উঠে বসে আছে প্রায়। আর আমি ওখান থেকে ফিরেছি তারপর থেকে চা খেতে গেছিলাম আমি বাইরে। তাই তুমি চা খেতে গেছিলে? ভিডিও বানিয়েছো? আরে বাস, তাহলে আমাকে একদিন নিয়ে যেও না গো। আরে আমি তো বললাম, কিন্তু আহিকে কোথায় রাখবো? বলেছি যে আহিকে একাই রেখে তুমি আসতে পারবে না। সেটাই তো, আহিকে রেখে তো এভাবে যাবে সেই। আর এর মতো দেখো পুরো মাটিটা হামাগুড়ি দিয়ে বেরিয়ে বদমাসি। যাই হোক, আমি ওকে খেয়ে দিয়ে ঘুমটা পাড়াই, তারপর তুমি খেতে এসো, বুঝলে? তুমি দাদার সব একসাথে তাড়াতাড়ি খেয়ে নাও। লেগেছে তো, লেগেছে লেগেছে, ঠিক আছে বাবা বলছে ঠিক করছি। আরো লাগা উচিত ছিল। এত
বদমাইশি আহি, এরকম বদমাইশি করলে লাগে আহি। এটা মুখে লাগলো এমনি এমনি করে দড়িটাকে নিয়ে করছে। দেখো অমনি করে, ওই দেখো ওই দেখো, এরকম করলে লাগবে না। চল তুই খাবি, তোকে আর জাগিয়ে রাখা যাবে না, তোকে ঘুম পাড়িয়ে দেয়। কাজকর্ম কমপ্লিট করে জাস্ট উঠলাম, উঠে রেডি হয়ে গেছি অলরেডি। 8:45 বাজে, আর এই দেখো আহি ছোটাছুটি করছে, দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে এখন। কেন এত দৌড়োদৌড়ি, কেন এত আনন্দ? কারণ এই জন্য যে আমরা এখন বেরোবো একটুখানি। তো এনিওয়েজ অনিশাও রেডি হয়ে গেছে, কিন্তু দাদার খাবার যেহেতু তাড়াতাড়ি দিতে হয়, সেই জন্য এখন রান্নাঘরের দিকে একটুখানি এগিয়েছে। কি খাবারের ব্যবস্থা করে আমরা একটুখানি বেরোবো। একটু সে তো আনতে হবে অনেক কিছুই, সে তো বুঝলাম, কিন্তু প্রবলেমটা হলো যে রেডি হওয়ার পরে রান্না বান্না শুরু করে দিলে তুমি, তাহলে আমরা কখন আর যাবো? দাদার খাবারটা না বানিয়ে তো যাওয়া যাবে না। তো যাই হোক, ঠিক আছে তুমি বানাও। ও আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, ঠিক আছে, ওকে। দাঁড়াও, ডিআরএসটা দেখে নি রঙ্কু সিং আউট হলো কিনা। কোথায়? টাটা, চল চল, টানতে টানতে নিয়ে যাই। প্রত্যেকদিনই ভাবি কি তাড়াতাড়ি বেরোবো, কিন্তু কোনোদিনই সেটা হয় না। সন্ধ্যে থেকে ঋষুপুরের অফিস শেষ, তার করা, তারপর আহিকে খাওয়ানা। কল করো, ওই দেখো ওই দেখো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে আছে। আহিকে খাওয়ানো, সব কিছু নিজেদের চাটা খাওয়া, এইসব করতে গিয়ে লেট হয়। তারপর এমন একটা টাইম হয় যে টাইমে দাদার খাবারটা না করে দিয়ে বেরোনো যাবে না, কারণ দাদা 8টার মধ্যে খায়, 8টা 10-15 মধ্যে ম্যাক্সিমাম, বা 8:30 তার মধ্যে খেয়ে নেয় দাদা। এবার আমরা বেরোলে আমাদের তো একটু টাইম লাগবে, যদিও বা কাছে, তবুও টুকটাক জিনিস নেওয়ার থাকে, তো সেগুলো নিতে দেরি লাগবে। তো দাদার খাবারটা করে দিয়ে এখন 8টা বাজে, এখন বেরোচ্ছি। আর একদম পাগলের মতো জামা ধরে টানছে, ইমা 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 ইমা, মা বন্ধ করে দাও। এখানে প্রত্যেক দিনই প্রায়, জানি না কি পুজো হয়, সন্ধেবেলায় দেখবে এই সাউথ ইন্ডিয়ার এদিকে ওদের মিউজিকটা অন্যরকম। মানে আমাদের যেমন ঢাক টাক বাজে, ওদের এই ধরনের একটা মিউজিক, মানে কোনো একটা বাদ্যযন্ত্র বাজে, আমি জানি না এটাকে কি বলে, কিন্তু জানি সেই একদম শিঙার মধ্যে এরকম উল্টে ওরকমভাবে বাজে। তো ওটা এখানে কোনো একটা মন্দির আছে যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখি আরতি টাইপের হয়, আর এটা বাজে, শুনতে বেশ ভালো লাগে। দেখে মনে হয় সেই মানে বিশাল বড় একটা পুজো টুজো চলছে, কিন্তু প্রত্যেকদিন তো আর বিশাল বড় পুজো চলবে না কিছু, হয়তো ওই সন্ধ্যা আরতি আমাদের ওদিকে যেমন হয় ঠিক ওরকম চলছে হয়তো কিছু। আই এসে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সব কিছু নিয়ে নেবে আহি। না 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 না, আই এদিকে আয় বাবা, আয় চলো, এখন টেনে দিলেই মুশকিল হয়ে যাবে। আর কি নেওয়ার আছে? ওটসটা নিয়ে নাও আমাদের, ওটস। ডেটল নিয়েছো? চলো চলো চলো, দেখি এদিকে 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 এসো আহি। বাড়িতে আহি সব সময় এত দৌড়াদৌড়ি এদিক ওদিক করে বেড়াচ্ছে, আর বাইরের ব্যালকনিটা চলে যাচ্ছে। তো ওই ব্যালকনিটা তো আর মানে যেহেতু রাস্তার দিকে এবং ওপেন, প্রচণ্ড ধুলো আসে। তো ওর জন্য আহির ঘরে পড়ার জন্য একটা জুতো এবং ব্যালকনি ট্যালকনি যাওয়ার জন্য একটা জুতো নেওয়া দরকার ছিল, তো ওর জন্য এই জুতোটা নিলাম। না এখনই কেটে খাবে বলছে, এগুলো বলছে দাও দাও দাও। এই যে এই জুতোটা নিলাম আহির জন্য, মানে নিচ্ছি আর কি, বেশ সুন্দর দেখতে, আবার চোখগুলো নড়াচড়া করে গো। এখানে দুটো চোখ করা আছে, তারা আবার নড়াচড়া করছে। আর এগুলো পরে ওর বাড়িতে কমফোর্টেবল হবে, তো ওর জন্য একটা জুতো নিলাম। আসলে ওর তো ওখানে বাড়ি পরা জুতো আছে, কিন্তু সব তো আর আনতে পারিনি, তো এখানে ওর সবসময় পা ঢোকানো জুতো পরে ভীষণ সমস্যা হচ্ছে। এটা বলছে এখন কেটে দিতে। কি দুষ্টু, আমার সাথে পুরো টুকি টুকি করছে। আমি এদিকে যাচ্ছি তো ও ওদিকে চলে আসছে, এদিকেও নেই, আবার এদিকে এসেছে। আহি এদিকে আয়। আসলে এখানে বাচ্চাদের এত জিনিস আছে যে ও পাগল হয়ে যাচ্ছে পুরো, মানে বলছে সবই ও নেবে। আহি এরকম করো না, আমাদেরকে বেঁধে রাখবে। আহি এখানে এই যে বেলুনসগুলো দেখছে, এগুলো নেওয়ার জন্য এরকম পাগলামো করছে। চল চল
এই আমি কিন্তু ওকে নিতে পারছি না সামলে, প্রচন্ড বদমাইশি করছে, সব নিয়ে নিচ্ছে। এখানে কাঁচের জিনিস আহি আমাদেরকে মারবে ধরে। বাবা নেই, বাবা চলে গেছে তোর উপর রাগ করে। জিনিস যেটা এই স্পিন মপ গুলো, এটা এই বাড়ির জন্য একটা দরকার ছিল, তো সেটা আর কি নিলাম। তো কিনে পাশের দোকান থেকে এগ রোল খাচ্ছি, পুরো মানে এখানে নাকি ভালো বানাই, তো ওর জন্য একটা এগ রোল খাচ্ছি। আমরা তো এখানে এসে মোটামুটি এইসব খাবার দাবার অনেকদিন খাইনি, তো ওর জন্য আজকে এখান থেকে একটা এগ রোল নিয়ে খাচ্ছি। কলকাতার বাইরে এসে এত ভালো কলকাতার রোল পাওয়া যাবে ভাবতেও পারিনি। দারুণ খেতে, সত্যি ভালো, মানে বেশি সেই মশলা দিয়ে স্পাইসি এটা সেটা বানায়নি, কিন্তু খুব ভালো খেতে। আবার একদিন ভালো করে খাবো, মানে ভর্তি করে নিয়ে, মানে একটা একটা করে নিয়ে খাবো, ঠিক আছে আহিস? ব্যাঙ্গালোর ফুড ব্লগিং। এখানে বেড়াল আছে জানো, কালকে তো দেখছি রীতিমতো একদম গাও গাও করে মারামারি করছে। হ্যাঁ, দুটো গাওড়া বেড়াল। চল ও মা, তুমি সামনে তাকিয়ে হাঁটো। আর বেড়ালগুলো তো, এই বেড়ালগুলো রীতিমতো বাদরামি করছে। বাদরামই করছে, যেই বাদরামো করে তাকেই মানে মানে হলো আর কি। বেড়ালরাই, মানুষ যদি বাদরামি করতে পারে তাহলে বেড়াল কেন পারে না বাদরামি করতে? আরে কি, এখান থেকে টপকি ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, দুমাদুম বদমাইশি করে বেড়াচ্ছে বিড়ালগুলো। এখানে অনেক বড় বড় গাওড়া বিড়াল আছে জানো। হ্যাঁ পুরো এই আহি, ওই দেখ কত বড় প্লেন যাচ্ছে, দেখ জাস্ট উঠলো জানো, জাস্ট এয়ারপোর্ট থেকে জাস্ট উঠলো, পুরো মানে জানালাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে প্লেনে। না না, সোজা চলে গেল ওদিকে বেরিয়ে। আহি কি না না, এখন আর আসবে না। রুট কি সবসময় এক থাকে? হ্যাঁ, মানে তুমি বলতে কি চাইছো সব প্লেন এক রুটে যায় নাকি? সব প্লেনগুলো এক রুটে যায়? আর একটা ব্যাপার হচ্ছে, সারাদিন এখানে শুধু জেট যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে, আর এত আওয়াজ হয় যে মানে মানে আমরা পুরো কান ফান ঝালাফালা হয়ে যায়, পুরো মানে খুবই কাছে দিয়ে যায় বলে এত আওয়াজ হয়, পুরো বড় বড়, মানে দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে নিচে থেকে, কিন্তু আওয়াজটা খুব ভয়ঙ্কর লাগে। তো চল বেল দাও, আমরা বাইরে দাঁড়িয়ে আছি কেন?